দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামে লালন অ্যাগ্রো ফার্মে। দীর্ঘ 2 বছর থেকে এই খামারে আসছি। প্রতিবার আসলেই গারলের সংখ্যা বৃদ্ধি পায়, গারলের বাচ্চা বেশি উৎপাদন হয়, এখান থেকে উনি ভালো প্রফিটও করছেন। আজকে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব বাংলাদেশে গারল খামার কেন করা উচিত আর তাদের জন্য করা উচিত না। ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে লালন ভাইয়ের নাম্বার দিব, নাম্বার নিয়ে লালন ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন এবং গারল সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। চলুন তাহলে লালন ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কত বছর হইল আপনার? আমার মূলত এক যুগ 12 বছর। 12 বছর। আচ্ছা, কাদের আসলে খামার করা উচিত? খামার মূলত 2 সেন্সের লোকের করাটা উত্তম, যেমন এক তরুণ উদ্যোক্তা, আর দ্বিতীয়ত হচ্ছে মানে আধা বয়সী হয়ে গেছে যারা, মানে মনে করেন চাকরিজীবী যারা, চাকরি রিটায়ার্ড হয়ে যায়, অনেক সময় মনে করে কি করবো বসে থাকবো, তিনারাও এগুলা করতে পারে, তাইলে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট আছে। আচ্ছা, অনেক খামার আছে বাংলাদেশে, গরু ছাগল, বিভিন্ন ধরনের খামার, এখন উটের খামারও করতেছে মানুষ, হরিণের খামারও করতেছে। তো এগুলি বাদ দিয়ে গারল খামারে করলে আসলে গারল সেক্টরের উন্নয়নটা কি হবে? গাড়লের উন্নয়নটা হচ্ছে এইটাই, গাড়লের রোগ বালাই কম, তারপরে আপনার খরচটাও কম। যেমন গরু ছাগল এগুলা পালতে হলে পর্যাপ্ত পরিমাণ খাবার লাগে, যে খাবারগুলা কিনে হোক আর যেভাবে হোক সংগ্রহ করতে হয়। আর গাড়লের ক্ষেত্রে একটু ভিন্ন, গাড়লের ক্ষেত্রে হচ্ছে প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেইগুলাই বেশি খায়, ঘাস লতা পাতা খায়। আপনার এলাকায় যদি চরণভূমি থাকে তাহলে আপনার কিন্তু ঔষধ ছাড়া বাড়তি আর কোনো খাবারের কোনো খরচা আসছে না, এই জন্যই গাড়লের লাভও আছে। তারা এতগুলা গারল লালন পালন করেন, দুম্বা লালন পালন করেন না কেন? দুম্বার থেকে আমাদের গাড়লটাতেই লাভজনক বেশি মনে করি আমরা, এই জন্যেই আপনার গাড়লগুলা পালি। হ্যাঁ, তবে আরেকটা কাজ করা যায়, 20টা গাড়ল নিয়ে একটা দুম্বা নিয়ে যদি ক্রস করানো যায়, মানে দুম্বার ব্রিডিং দিয়ে ক্রস করাইলে দুম্বার পাঠা থাকবে, জি, আর ছাগি থাকবে গাড়লের। আচ্ছা, ক্রস যদি করানো যায় সেক্ষেত্রে দুম্বার একটা ফ্লেভারের মাংস পাইলো মানুষ। আচ্ছা, এখন তো গরু ছাগলের মাংস দেখা যায় যে অ্যাভেলেবেল পাওয়া যায়, গারলের মাংসে আসলে পুষ্টি গুণাগুণ কেমন পাওয়া যাবে? গারলের মাংস অনেক পুষ্টি আছে এবং ভালো, এবং রোগ বালাই কোনো কিছু, যেহেতু প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেইগুলাই খায়, এই জন্যে যে কোনো মানুষ এই গাড়লের মাংস খেতে পারে। অনেকজন আছে গরুর মাংস খেতে চায় না, ছাগলের মাংস অনেকজনে খেতে চায় না, কিন্তু গাড়লের মাংস এই ধরনের কোনো কিছু না, যে কোনো লোক খেতে পারে। আর যদি গাড়লের মাংস বেশি বেশি খেতে হয় তাহলে গাড়লের উৎপাদটাও একটু বাড়াইতে হবে, বাড়াই দিতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যদি তরুণরা এই সেক্টরে আসে তাহলে খামার বেশি হবে, তখন গারলের মাংসের দামটাও কম দামে পাওয়া যাবে। ভাই, দেখলাম যে বাইরে আপনি মেশিন দিয়ে ঘাস কেটে রোদে শুকাইতে দিচ্ছেন, আসলে রোদে শুকাইতে দিচ্ছেন কেন? সরাসরি কি গারলকে খাওয়ান না? ওই ঘাসটা আমরা সকালবেলায় ভুঁয়ে থেকে কেটে নিয়ে আসি, একটু নেওর থাকে, ওই জন্য এই নেওরটা শুকানোর জন্য হালকায় রোদে দেওয়া, তাহলে গাড়লে আবার ভালো খাবে। আর ওই নেওর অবস্থায় ডামে দিলে একটু খাইতে চাই কম। এখন তো গরমের মৌসুম, এই সময় হয়তোবা কিছু জমি থেকে ধান উঠতেছে, আবার ফসল ভর্তি হয়ে যাচ্ছে, এখন আসলে কিভাবে লালন পালন করাচ্ছেন? আর সেই চারণভূমিতেই খাওয়াচ্ছেন না খামারেও কিছু খাওয়াচ্ছেন? আমাদের যখন চরণভূমিতে খাবারের সংকট দেখা দেয় তখনই আমরা বাসাতে হালকা পাতলায় খাওয়াই, আর যদি চরণভূমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে আমরা বাসাতে এগুলা খাওয়াই নি। আর খামার তো অনেকেই করতে চায়, গারল দেখলে অনেকেই খামার করতে চায়, সেক্ষেত্রে আসলে কাদের খামার করা উচিত আর কাদের করা উচিত না? খামার সবসময় তরুণ উদ্যোক্তা যারা, তাদের জন্য পারফেক্ট এটা, যেহেতু তাদের রক্তে অনেক জোর আছে, ঠিক আছে। আর কিছু ঠান্ডা মাথার লোকেরও প্রয়োজন আছে এখানে, যেমন আধা বয়সী যে লোকজন আছে তাদেরও কিছু প্রয়োজন আছে, যারা চাকরি বাকরি, এরম অনেক কাস্টমার আছে আমার, অনেক খামারিও আছে যে বিভিন্ন চাকরি বাকরি করেছে, পরে রিটায়ার্ড হয়ে গেছে, তারা 20টা 30টা করে গাড়ল নিয়ে টুকটাক করে ওইগুলা নিয়ে পালছে, এরকম অনেক খামারি আছে। এই যে গরমের মৌসুম চলতেছে, এই সময় গারলটাকে ভালো রাখার জন্য কি করব?
গরমের মৌসুমে আপনার পর্যাপ্ত পরিমাণ যদি গরম হয়, মাঝে মধ্যে গরমও হয় ঠান্ডাও হয়, যখন দেখবেন যে মাঠে অনেক রোদ এবং গরম, সেই সময় আপনি করবেন কি দুপুরের সময় মানে 12টার দিকে গাড়লগুলা রেস্টে রাখতে হবে। অতিরিক্ত রোদের ভিতরেও রাখা যাবে না, আর অতিরিক্ত গরম পড়লে গাড়ল খায় কম। ওটা আবার আপনি 4টা-5টার দিকে খাওয়াবেন, সুন্দরভাবে খাবে, এতে রোগ বালাই হবে না। আর কি করব আমরা গরমের সময়? গরমের সময় আর একটা জিনিস করতে হবে, আপনার গাড়লের গায়ে দেখবেন অনেক লোম হয়, এই লোমগুলো আপনি ছেটে দেবেন, মানে কেটে দেবেন। ছেটে দিলে কি উপকারটা হবে? উপকারটা হবে গাড়লের গরমটা কম লাগবে এবং গাড়লের শরীরটাও তাজা হবে। লোম কাটলে কিন্তু গাড়ল তাজা হয়। এই গরমের সময়তে কিন্তু আবার বর্ষা বাদলও আসে, মানে বৃষ্টিও হয়। অনেক সময় দেখবেন যে গাড়লের গায়ে অনেক লোম থাকার কারণে বৃষ্টিতে ভিজে গেল, হঠাৎ বৃষ্টি আইলো গাড়ল ভিজে গেল, তখন কি করবেন? আর যদি লোম না থাকে তা আপনার গাড়া একটা ঝাড়া দিলে ফের শুকনো হয়ে যায়। কিন্তু অনেকেই তো বলে যে গাড়লের লোমটা কেটে দিলে শুকনা লাগে, এই জন্য অনেকেই কেটে দিতে চায় না। আপনি যখন পার্সোনালভাবে গাড়লগুলো আপনি নিজে পালবেন, তখন শুকনো লাগুক আর ভালো লাগুক, আপনার নিজের গাড়ল আপনি লোমটা কী করবেন, যে গাড়লগুলো কিভাবে ভালো থাকবে আপনাকে সেই চিন্তাটা করতে হবে। ধরেন আমি খামার করব, আমি কোন বয়সের গাড়ল আর কত টাকা দামের গাড়ল দিয়ে খামার করব? দেখেন, গাড়ল এখানে অনেক ধরনের গাড়ল আছে, এক এক জনায় এক এক চিন্তাধারা নেয়। কারোর বাজেট যদি কম হয়, সে মনে করে আমি 20টা বাচ্চা নেবো কি 30টা বাচ্চা নিয়ে ছোটোর থেকে আমি বড় করে নেব। কেউ চিন্তা করে যে আমার বাজেট আছে, টাকার কোনো বিকল্প নাই, তখন তিনি মনে করতে পারে যে আমি সবই প্রেগনেটালা গাড়ল নেবো। প্রেগনেটালা গাড়ল নিলে কি হয়, আপনি 50-30টা গাড়ল নেবেন রানিং, নিয়ে যাওয়ার পরে থেকে আপনার বাচ্চা পেতেই থাকবেন। আর যদি বাচ্চা নেন, বাচ্চার ক্ষেত্রে আপনার হচ্ছে 5 মাস 6 মাস 7 মাস অপেক্ষা করতে হবে, তারপরে আপনি বাচ্চা পাবেন। আসলে অনেকেই খামার করতেছে, বিভিন্ন ধরনের খামার করতেছে। গাড়লের খামারটা করলে আসলে প্রফিটটা তারা ঘরে তুলতে পারবে কিভাবে? এখন অনেকেই বলে যে লালন ভাই তো দীর্ঘদিন থেকে খামার করে, তাদের লাভ হয়, কিন্তু আমাদের লাভ হয় না কেন? আমার যেমন লাভ হয়, যিনি নিজে পালবে তিনারও লাভ হবে, কিন্তু এখানে একটু প্রবলেমটা হচ্ছে একজনা গাড়ল প্রথমেই পয়সার সংকট আছে, কারোর জায়গার সংকট আছে। কিন্তু এখানে গাড়ল পালতে হলে, লাভ দেখতে হলে একবারে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার ফ্যামিলিতে মাসে 20,000-30,000 টাকা হলে আমার ফ্যামিলিটা চলবে। তাইলে আমাকে সেই চিন্তা করতে হবে যে এখানে 30টা অন্তত 30টা গাড়ল নিতে হবে। 30টা যদি গাড়ল নিই, আমার ফ্যামিলিটা চলার পরেও মাসে 10,000 টাকা আমার দেরি হওয়া সম্ভব, তাইলে তো তিনি লাভবান হইতে পারবে। এই যে আমরা ভিডিওগুলো দেই, আপনার কাছে আসলে মানুষের সবচাইতে প্রশ্ন বেশি কোনটা থাকে? আমার কাছে প্রশ্ন, ভাই আমি কিছু গাড়ল নিতে চাচ্ছি, তা কিভাবে কি করব, প্রথম প্রশ্নই আসে কিভাবে কি করব। তিনাদের তখন বলি আগে তার চরণভূমির খোঁজ খবর নেই, মানে তার এলাকাতে যে গাড়লের খাদ্য খাবারের কোনো বন্দোবস্ত আছে কি না। কেউ কেউ বলে আমার এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, মাটি পড়ে থাকে, এক সিজন ধান হওয়ার পরে দেখছি সবই পড়ে থাকে। ওই সব লোকদের জন্য যদি 100-200 পিস গাড়ল নিয়ে যায়, তাদের কোনো খরচাই নেই, স্রেফ ঔষধ খরচ কম বেশি যেটুকু লাগে ওইটাই লাগবে, তাছাড়া আপনার যে খাবারের যে সংকটটা তাদের নাই। যেহেতু আপনার প্রতিবেদন করছি, অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনি নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ লালন, মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, মহাজনপুর গ্রাম। আচ্ছা লালন ভাই, ধন্যবাদ। দর্শক, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেন যে লালন ভাইয়ের খামারের প্রতিবেদন করেন। অনেকেই আমাকে বলেন যে ভাই লালন ভাইয়ের তো অনেকদিন ভিডিও দেখি না, লালন ভাইয়ের ভিডিও করবেন কি না। দেখেন, আমার বাড়ি সেই নীলফামারী, আর আমি আসি সেই মেহেরপুর। সকালে উঠলে সন্ধ্যার সময় এখানে আসতে হয়। আমার ওই অঞ্চলেই অনেকে গাড়লের খামার করতে চান, কিন্তু সাহস পান না এত দূর থেকে গাড়ল কিনে নিয়ে যাওয়ার জন্য। তো আমি মনে করি যে আমি যেহেতু আসতে পারছি, নিয়মিত এই খামারে আসছি, আমার এলাকায় যারা আছেন, যারা তরুণ আছেন, দীর্ঘদিন আমার সাথে পরামর্শ করেন খামার করবেন, তারা চাইলে সরাসরি লালন ভাইয়ের এখানে আসবেন। আমি কালকে রাত্রে আসছি, ওনার বাসায় ছিলাম। রাত্রে থেকে দেখলাম যে উনি গাড়লগুলোকে আসলে কীভাবে রাখছে, কীভাবে খাওয়াচ্ছে। আপনারাও চাইলে এইভাবে সরাসরি আসতে পারবেন খামারে, এসে দেখে শুনে গাড়লে নিতে পারবেন, গাড়লের একটা চাক্ষুষ প্রমাণ নিতে পারবেন। আর একটা সমস্যা হলো যে যারা এখান থেকে গাড়ল নেয় না, তারাও হয়তো বা লালন ভাইকে ফোন দিয়ে বিরক্ত করেন যে পরামর্শ দেন। আসলে আপনি যার কাছ থেকে গাড়লটা কিনে নিয়ে যাচ্ছেন, সে ভালো বলতে পারবে
যে সে আসলে কতটুকু ট্রিটমেন্ট করছে, তার কিডনি ডোজ করা আছে কিনা, ভ্যাকসিনগুলো করা আছে কিনা, এটা কিন্তু সে জানবে। এখন আপনি গারল কিনলেন এক জায়গায়, পরামর্শ চাচ্ছেন আর এক জায়গায়, তখন লালন ভাই তো আর জানবে না ওই গারলের হিস্ট্রিটা কি। তখন উনি যদি একটা সাজেস্ট করে তখন হিতে বিপরীত হইতে পারে। এই জন্য আমি মনে করি যেহেতু ওনার পরামর্শ নিচ্ছেন, ওনার খামারটা ভিজিট করেন, ওনার এখান থেকেও গারল নিয়ে যান, তাইলে উনি ভালো পরামর্শ আপনাদেরকে দিতে পারবে। তবে এখান থেকে কেউ যদি গারল ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন, খামার ভিজিট করতে পারবেন, এসে দেখতে পারবেন, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর যারা আসতে পারবেন না, আমরা স্ক্রিনে যেহেতু নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে হয়তোবা কুরিয়ারের মাধ্যমে যেভাবে আসলে উনি গারল পাঠান 2-4টা গারল, সেভাবে আসলে আপনারা কিনে নিতে পারবেন। তো ভিডিওটা বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।